আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে দেখাবো নেদারল্যান্ডের জানস্টাড জেলা। একটি জেলার নাম জানস্টাড। এই জেলার যে জেলার নাম জানস্টাড আর এই শহরের নাম হচ্ছে জানদাম। এই জানদামের কিছু সুন্দর সুন্দর নির্মাণ কার্য, কিছু সুন্দর সুন্দর বিল্ডিং আজ আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। বন্ধুরা, এই জেলার আয়তন মোট 83 বর্গ কিলোমিটার, যার 73.73 ভাগ হচ্ছে আপনার স্থলভাগ এবং 10 ভাগ হচ্ছে জলভাগ। এই শহরের মোট লোক সংখ্যা হচ্ছে আপনার 1,61,429। এই শহরের আরেকটি উল্লেখযোগ্য দিক হচ্ছে বন্ধুরা, এই শহরে প্রচুর বিদেশি লোকের বসবাস। বিশেষ করে বলতে পারেন প্রতি 12 জনের মধ্যে একজন লোকই হচ্ছে এখানে, যাদের শিকড় হচ্ছে আপনার, যাদের পূর্বপুরুষদের আগমন হয়েছিল তুর্কিস্তান অর্থাৎ টার্কি হতে। বন্ধুরা, এখানে উল্লেখযোগ্য যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে নেদারল্যান্ডের প্রায় ধ্বংস হয়ে বিধ্বস্ত হয়ে গিয়েছিল এবং সেই নেদারল্যান্ডকে পুনর্গঠন করার জন্য এরা তুর্কি থেকে প্রচুর লেবার নিয়ে এসেছিল। তখন থেকে তুর্কিশ লোকজন এখানে বসবাস। যাই হোক বন্ধুরা, এই দেখছেন, এটা হলো আপনার, দেখতে পাচ্ছেন স্টাড হাউস অর্থাৎ নগর ভবন। এটা হলো এই জানদাম শহরের নগর ভবন। দেখেন কত সুন্দর কারুকার্য বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই যে উপর পর্যন্ত। আর এই যে দেখেন, এই পুরোটাই হচ্ছে আপনার নগর ভবন। দেখুন, তারপরে আমি আপনাদেরকে একটু পরে আমি নিয়ে যাব হচ্ছে আপনার এই শহরের শপিং সেন্টারে। সেখানে অনেক সৌন্দর্য ছড়িয়ে আছে। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিং। এখানে আবার পাশে আমি দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন পানি, দেখতে পাচ্ছেন পানির সাথে বিল্ডিংগুলো। দেখুন কত সুন্দর। এখানে এখনো তো সকাল, এখানে একটু পরে এখানে আসলে অনেক ভিড় হবে। এখানে প্রচুর পর্যটকদের আগমন। মোট কথা বলতে গেলে এখানে ওই ফটো সেশনের মতো শুরু হয়ে যায়। এখানে চলাফেরায় মুশকিল হয়ে যায়, এত বিদেশি পর্যটকরা এখানে এসে ভিড় করে ছবি তোলার জন্য। সত্যি অপরূপ সৌন্দর্য এখানে। এটা কিন্তু শহর একদম। আর আমরা যেখানে আছি এটা হলো ঠিক উপরতলার নিচতলায় হলো আপনার ট্রেন স্টেশন এবং বাস স্টেশন। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি, সেটা হলো দেখেন এরা প্রকৃতির জন্য কতটা সচেতন। এটা তো উপরতলা, এখানে মাটি পাবে কই, তাই আপনি দেখেন এখানেও তারা সবুজের সমারোহ ঘটাতে চেষ্টা করেছে। এই দেখেন গাছ লাগিয়েছে এখানে, এই যে নিচে মাটি দিয়ে, এই যে দেখেন শূন্যের উপরে কিন্তু গাছটা, এই দেখুন এই যে গাছগুলো লাগিয়েছে নগর ভবনের সাথেই। এই স্টার্ট হাউস গাছগুলো দেখেন, ওই যে নিচে একটু পাইপ দিতেছে, এই পাইপ দিয়ে গাছে পানি আসে, দেখতে পাচ্ছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে কয়েকটা গাছ লাগিয়েছে এখানে। ওই যে দেখেন এখন বাজে এখানে সকাল 9:20। তো আমি তাহলে আপনাদেরকে একটু ওইদিকে নিয়ে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর বিল্ডিংগুলো। সত্যি আমার খুব ভালো লাগে। আর একটি কথা না বললেই নয়, আমি কিন্তু এই শহরেরই বাসিন্দা। আমি 1995 সালে নেদারল্যান্ডে আসি এবং 2004 সন থেকে আমি এই শহরেই আছি। তো শহরটা আমার খুবই পরিচিত হয়ে গেছে এবং বলতে পারেন আমার প্রথম তো আমার ভালোবাসা আমার বাংলাদেশ, তারপর আমার দ্বিতীয় ভালোবাসা নেদারল্যান্ড, আমার প্রথম প্রিয় শহর ঢাকা, দ্বিতীয় ভালোবাসার শহর এই জানদাম। এই জানদাম শহরটি হচ্ছে আপনার নেদারল্যান্ডের রাজধানী যে আমস্টারডামের একেবারে সীমানা সংলগ্ন। আমস্টারডামের সাথেই এখানে আপনার এটা নেদারল্যান্ডের আপনার
নর্থ হোল্যান্ড প্রদেশ নামে যে প্রদেশ আছে সেই নর্থ হোল্যান্ড প্রদেশে এই শহরটি অবস্থিত। এখানে তো আমি আপনাদেরকে পানি দেখিয়েছি, আবারও দেখাচ্ছি। এই যে দেখুন পানি কীভাবে পানি পড়ছে করে দেখাইছিলাম। আবার দেখেন এখানে অনেক সুন্দর, সত্যি মানুষ এখানে প্রচুর ভিড় করে ছবি তোলার জন্য। এই যে পানির আওয়াজ শুনতে পাচ্ছেন, দেখেন এখানে পানি পড়ছে যে বিল্ডিং। এই যে দেখতে পাচ্ছেন পাশে, এটা হচ্ছে সিনেমা হল। পাশে লেখাটা যেটা, এটা একটা সিনেমা হল। এই যে একটা বড় বিল্ডিং, সত্যি অনেক সুন্দর। দেখুন পানিতে আমি আবারও পানি দেখাই, শহরের মধ্যেই। এই যে দেখেন একটু সূর্যের জন্য ডিস্টার্ব হচ্ছে মনে হয়, আমি এইদিকে দেখাচ্ছি। ওকে, এই দেখতে পাচ্ছেন অনেক নিচ দিয়ে লোক চলাফেরা করছে, নিচে বাস ট্রেন। আর এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো আপনার যে টেরাস, এখানে এটা হোটেল রেস্টুরেন্টের লোকজন এখানে বসে খাওয়া দাওয়া করে। এখনও তো সকাল, এই জন্য এখনও লোকজন হয়নি, একটু পরে দেখতে পারবেন অনেক লোকজন হবে এখানে। তো দেখুন উপরও সুন্দর বিল্ডিংটা। জানি না আপনাদের, আমার বিশ্বাস আপনাদের খুবই ভালো লাগতেছে দেখতে, সত্যি সুন্দর, অনেক সুন্দর। দেখুন এটা বিল্ডিংটার আরেক সাইড থেকে আমি দেখাচ্ছি এখন। প্রথমত সামনের সাইডে দেখাচ্ছিলাম, এটা একটা সাইড। ওই যে দেখুন, এই যে পানি, ওই যে টেরাসটা আপনাদেরকে অলরেডি দেখাইছি। ওই যে ঝর্ণাটা দেখাইছিলাম, ওই যে পানি পরে। তো ওইদিকে যাই, দেখুন সত্যি খুবই সুন্দর। আর বন্ধুরা, এই শহরটির আরেকটা কথা না বললেই নয়, যে এই শহরের বুক চিরে বয়ে গেছে আপনার উত্তর সাগর, অর্থাৎ নর্থ সি থেকে যে আপনার খালটা, যেটাকে বলে আপনার যে খালটা বয়ে গেছে এই নর্থ সি উত্তর সাগর থেকে, সেটার নাম হলো জান ক্যানেল বা জান নদী। এই শহরটার বুক ছিঁড়ে এই জান নদী বয়ে গেছে, যে কারণে এই শহরটার নাম হয়েছে জানদাম। তো আমি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদেরকে এই জান নদীটা দেখাবো, এবং সেখানে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখার মতো, সুন্দর সুন্দর বিল্ডিং। জান নদীর সাইড দিয়ে, এক সাইড দিয়ে নদীর উপর দিয়ে কৃত্রিম রাস্তা তৈরি করে দিয়েছে চলাফেরা করার জন্যে, অনেক সুন্দর। পরবর্তী ভিডিও আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনারা অনুগ্রহ করে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন। আমি দীর্ঘদিন যাবৎ এখানে আসি, এখানকার নতুন নতুন বিভিন্ন ইনফরমেশন, তথ্য আমি আপনাদেরকে দিতে পারবো এবং দেবো। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে, আপনারা অনুগ্রহ করে আমাকে ইনবক্সেও নক করতে পারেন, অবশ্যই আমি আপনাদেরকে সব তথ্য দিব। তো দেখুন এই যে সৌন্দর্য, কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখতে পাচ্ছেন। ওকে, লোকজন চলাফেরা করছে। তো এরপর আমি আপনাদেরকে নিয়ে যেতে চাচ্ছি বন্ধুরা আপনার এই শপিং সেন্টারে, জানদামের যে পান কেন্দ্র, শহরের যে পান কেন্দ্র শপিং সেন্টার, আমি সেখানে নিয়ে যাব আপনাদেরকে। যে লোকজন আসছে, দেখেন টুরিস্ট আসছে, যেটা বলছিলাম, এখানে প্রচুর টুরিস্ট আসে বন্ধুরা। তো আমি এই মুহূর্তে যাচ্ছি আপনাদেরকে নিয়ে এই শহরের প্রাণ কেন্দ্রে, দেখবেন সে অবশ্যই ভালো লাগবে, অনেক সুন্দর সেখানেও।
প্রিয় দর্শকবৃন্দ, এই মুহূর্তে আমি আছি এই যে শপিং সেন্টারের ঠিক আপনার প্রবেশ পথে। দেখেন কত সুন্দর করে রাশ সাজায় প্রতি বছর এই সিজন আসলে। এখন তো অফিসিয়াল এখানে সামার, যদিও ওরকম গরম পড়েনি। আজকের তাপমাত্রা আপনার সারাদিনে 17 ডিগ্রি টেম্পারেচার, এই মুহূর্তে আছে 14 ডিগ্রি টেম্পারেচার। তো প্রতি বছর এরা এই সময়টা এলে এভাবে ফুল দিয়ে পুরো শহরটাকে সাজিয়ে ফেলে। দেখেন লাইট পোস্টের সাথে এই যে ফুলগুলো আছে। তারপরে আপনার এদিকে দেখেন এই যে লাইট পোস্টের সাথে এই যে ফুলগুলো লাগিয়ে দিয়েছে। প্রতিদিন ভোরে এরা গাড়ি ভরে পানি নিয়ে আসে, গাড়িতে করে পানি নিয়ে এসে আবার এই গাছগুলোর যত্ন নেয়। গাছগুলোতে ফুল গাছগুলোতে পানি দেয়। আবার শীতের সময় হলে গাছগুলো ফুলগুলো ঝরে যায়, গাছগুলো তো মরে যায়, জানেনি এই আর কি। এই দেখুন এই যে দেখেন ফুল দিয়ে। আমি এখন শহরের শপিং সেন্টারের ভিতরে ঢুকতে যাচ্ছি। দেখুন এই যে ফুল, এই যে ফুল গাছগুলো। আর দেখেন কত সুন্দর দিয়ে ফুল দিয়ে সাজাইছে, লোকজন চলাফেরা করতেছে। এই যে হচ্ছে আপনার শপিং সেন্টার। এই যে আর এই যে মাঝখানে হলো আপনি দেখেন, মাঝখানে হলো আপনার একটা ক্যানেল, একটা খাল। পুরা শপিং সেন্টার, পুরো শহরটা জুড়ে এই ক্যানেলটা গেছে। এটা ছোট্ট একটা ক্যানেল। আর এই ক্যানেলের দুই পাশে হইলো আপনার শপিং সেন্টারগুলোর দোকানপাটগুলো। ক্যানেলের দুই পাশে যে ওদিকেও যে দোকানপাট দেখতে পাচ্ছেন, আবার এদিকেও দোকানপাট দেখতে পাচ্ছেন। এই দেখুন। আর একটা জিনিস খেয়াল করবেন, দেখেন কত গাছপালা এখানে। এরা পরিবেশের প্রতি কতটা সচেতন শহরের ভিতরে। এটা কিন্তু একদম সেন্ট্রাম। এখন তো সকাল, তাই লোকজন কম, একটু পরে এখানে প্রচুর লোকজন হবে, ভিড় হবে। তো দেখেন এই যে প্রতি 10-15 মিটার দূরেই দুই সাইডেই এর আপনার ক্যানেলের দুই সাইডে এই যে গাছগাছড়াগুলো কিন্তু করেছে। গাছগাছড়া দিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করতেছে। আর আপনার আমি হাঁটছি, দেখাচ্ছি দুই সাইডে। আপনারা দেখেন এই যে দোকানপাট খুলে গেছে অলরেডি। 8টা 8:30টায় দোকান খুলে, এখন দোকান খুলছে। এই যে গাছগাছরা ওই যে ওই পারেও। আর এই যে দেখেন এই যে ক্যানেলের প্রতিটা ইতেই হলো আপনার আছে, এক সাইড থেকে একটু পরে সেতু আছে। সেতুগুলো ফুলে ফুলে সাজিয়ে রেখেছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন ফুল, এই যে সেতু, ওই যে মানুষ ছবি তুলতেছে, এই দেখতে পাচ্ছেন। এই যে ছবি তুলতেছে অনেকেই। দেখেন ওই যে ফুল, এই যে ক্যানেল। আর একটা জিনিস এই যে গাছপালা। তো এই যে দেখেন এই যে আরেকটা সেতু, দেখুন আরেকটা সেতু। প্রতিটা সেতুতেই এভাবে ফুল দিয়ে করেছে, সাজিয়ে রেখেছে। প্রতি বছর এই সিজন আসলে এভাবে সাজিয়ে রাখে। তো আমি এভাবে আপনাদেরকে দেখাতে থাকি। আশা করি আপনারা আনন্দ পাচ্ছেন। এবং এই দেখেন এই যে উইঙ্কেল দোকানপাট, এই যে দোকান, এই যে সব দোকান। এই যে এরা আবারও বিদেশি, যে মুসলমান। দেখেন একটা দোকান, এই যে আবার একটা সেতু দেখতে পাচ্ছেন। এই দেখেন ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। এই যে সেতু, মানে এপার থেকে ওপার যাওয়ার জন্য খালের ওপর দেওয়ার সেতু আছে। আর একটা জিনিস সুন্দর আপনারা দেখবেন, এই যে একটা দেখুন। আর এই যে দেখেন এটা হলো আপনার গার্বেজ ব্যাগ। এই যে প্রতি 50 মিটার দূরে একটা করে গার্বেজ ব্যাগ দিয়ে আছে, যাতে রাস্তাঘাট ময়লা না হয়, না হয়। এই যে এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি হলো এই যে একটা দেখেন বোটের মতো। এইটা হলো আপনার, এটা একটা বোট বলতে পারেন। আর এটা হলো আপনার একটা রেস্টুরেন্ট। অ্যাকচুয়ালি একটা রেস্টুরেন্ট। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে রেস্টুরেন্টের লোকজন এখানে বসে, একটু পরে এখানে পুরো ফুল হয়ে যাবে, লোকজন এসে ভিড় করবে। এই যে দেখুন এই যে এগুলো চেয়ার টেবিল। এগুলো রেস্টুরেন্ট খুললে এই সমস্ত চেয়ার টেবিল লাগিয়ে দেবে। আর এই যে নদীতে হলো আপনার এই যে বোটটা, যেটা দেখাইলাম একটু আগে, যে আবারও দেখাচ্ছি। এই যে বোট, এই যে বোট। আর এই যে আপনার এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই সমস্যাটা, এটা হচ্ছে রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের একটা অংশ এই বোটটা। তো আমি আরও আগে একটু এগিয়ে যাই। যে আপনি দেখুন দোকানপাট, দেখেন কত সুন্দর। যে একটা দোকান, এটা একটা দোকান মেয়েদের এই জিনিসপত্র আর কি, মেয়েদের যে দোকান, এটা মেয়েদের জন্য দোকানটা। আর এই যে দেখেন কত সুন্দর, এই যে লাইট পোস্টের মধ্যে ফুল, এই যে ব্রিজে ফুল, দেখেন ছোট ছোট দোকান, সুন্দর দেখতে পাচ্ছেন। সরি, এই দেখেন কত সুন্দর
এই যে আবারও এই গার্বেজের জন্য দেখুন, এটা একটা কফির দোকান, কফি হাউস আর কি। এই তো আর উপরে দেখাচ্ছি, আমারও সামনে যাচ্ছি, দেখুন লোকজন। এই যে একটা দোকান, হেমা দোকানের নাম। দেখলেন তো মোটামুটি। আমি পুরো শহর দেখালে অনেক সময় লাগবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, হয়তো আপনাদের ধৈর্য থাকবে না এতক্ষণ, তাই আমি পুরো শহর না দেখালাম। তো আপনারা মোটামুটি আইডিয়া রাখলেন যে এরকম। আর এই নেদারল্যান্ড তো আপনারা জানেন ফুলেরই দেশ। এই দেশ থেকে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে ফুল রপ্তানি হয়, সেটা সম্ভবত আপনারা জানেন। বাংলাদেশের অনেক প্রোগ্রামে এখান থেকে ফুল নেওয়া হয়। তারপর আপনারা জানেন নেদারল্যান্ডের যে টিউলিপ গার্ডেন আছে, এটা বিশ্বের খুব প্রসিদ্ধ টিউলিপ গার্ডেন। ওখানে হাজারো রকমের টিউলিপ পাওয়া যায়, টিউলিপ এরিয়া আছে। তো এবছর আমি একটু লেট হয়ে গেছে, এবছর আর আপনাদেরকে টিউলিপ গার্ডেনটা দেখাতে পারলাম না। ওই টিউলিপ গার্ডেনটা হলো আপনার মার্চের 15 তারিখ থেকে মের 15 তারিখ পর্যন্ত খোলা থাকে, তারপরে ওইটা বন্ধ হয়ে যায়। তাই এবছর দেখাতে পারলাম না। আগামী বছর অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে জন্য আমি ওই টিউলিপ গার্ডেনও দেখানোর জন্যে। তবে এবছর আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ওই জান নদী, যে নদীর উপরে যে নদীর নামের উপর ভিত্তি করে এই শহরের নাম হয়েছে, আমি সেই নদীটাকে আপনাকে দেখাবো এবং নদীর দুই তীরে অসংখ্য সুন্দর সুন্দর স্থাপনা, বিল্ডিং, এগুলো আপনাদেরকে দেখাতে পারবো। বন্ধুরা, আমি আরেকটা জিনিস ভুলে গেছিলাম দেখাচ্ছি, এই যে আপনাদেরকে এই যে খালটা যে রেখেছিলাম, এই দেখেন খালের এই যে দেখেন কিছু এই যে ঘাস, এই যে ঘাসগুলো দেখতে পাচ্ছেন খালের মধ্যে পানির উপর ভাসমান। এই জিনিসগুলো খুবই আশ্চর্যের ব্যাপার হলো, কিছুদিন আগে, সপ্তাহ দুয়েক আগে হঠাৎ করে আমি দেখলাম এই খালের পাশ দিয়ে কিছু মনে হলো কিছু কার্পেট পেঁচিয়ে রেখেছে আর কি। কার্পেটগুলোকে আপনার করে রেখেছে, ভাঁজ করে রাখছে। তো আমি হাঁটতেছিলাম, হঠাৎ আমি চিন্তা করলাম যে এগুলো কী, আর এখানে বা খালের পাড় দিয়ে এগুলো কেন রেখে দিয়েছে এই কার্পেটগুলো। পরবর্তীতে আমার একটু কিউরিওসিটি রইলো, তো আমি একটু রইলাম যে কখন কি হয়, এটা কি করে দেখতে। তো হঠাৎ করে দেখি কয়েকজন লোক আসলো, এসে এইগুলোকে এই যে খালের উপরে কার্পেটগুলোকে খালের উপর বিছিয়ে দিল। বিছিয়ে দেওয়ার ফলে দেখা গেলো যে ছোটো ছোটো এই গাছগুলো এখন যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো অনেক ছোটো ছোটো ছিল। তো এখন এই যে বড় হয়ে গেছে, দেখেন কত উন্নত এরা এই ঘাসগুলো কিন্তু ভাসমান, এটা কিন্তু মাটির সাথে কোনো সংযোগ নেই, এই পানিতেই হবে। এবং এই যে কৃত্রিমভাবে এটা কিন্তু অরিজিনাল ঘাস, এগুলো বড় হবে আর অনেক বড় হবে, কিন্তু এইভাবে এরা করেছে। খুবই আমার কাছে খুব ভালো লাগলো জিনিসটা, কারণ এখানে তো এরা সবুজ দেখতে পাচ্ছেন, সবুজের সমারোহ। যা হোক বন্ধুরা, ভিডিও খুব বেশি দীর্ঘায়িত করলে আপনারা হয়তো বিরক্ত হবেন। তবে এখানে আরেকটা বলতে, এই জান্দাম শহর যেখানে কিন্তু এই সুন্দর স্থাপনা ছাড়াও এখানে দেখার মতো আপনার বেশ কিছু স্থাপনা রয়েছে। যেমন তার মধ্যে রয়েছে জান্স মিউজিয়াম, স্যার পেইটার হাউসে, ডি জান্স ইস্কান মিউজিয়াম, ডি জান উইন্ডমিল। আপনারা জানেন যে নেদারল্যান্ড উইন্ডমিলের জন্য বিখ্যাত, সেরকম নেদারল্যান্ডস জান্স উইন্ডমিল সহ অনেক আকর্ষণীয় স্থাপনা রয়েছে, যা দেশি বিদেশি বিভিন্ন পর্যটকদের আকর্ষণ করে। আর ভিডিওটির শেষে আমি এইসব স্থাপনার কিছু স্থিরচিত্র আপনাদেরকে দিয়ে দেব, আপনারা দেখতে পারবেন। আর হ্যাঁ, নেদারল্যান্ডের যে কোনো প্রান্ত থেকে নেদারল্যান্ডের এই শহরে উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। তার মধ্যে আপনি ইচ্ছা করলে যদি গাড়ি যোগে এখানে আসেন, তাহলে আপনার A7, A8, N246, N203 বোর্ড অনুসরণ করে এই জান্দাম শহরে আসতে পারবেন। এছাড়াও আপনি যদি নৌপথে আসতে চান, তাহলে নর্থ সি ক্যানেল বা উত্তর সাগর খাল, জান নদী যেটাকে বলা হয়, জান নদীর মাধ্যমে এখানে আসতে পারেন। এছাড়া আপনি ট্রেন যুগে খুব সহজ যোগাযোগ ব্যবস্থা রয়েছে, সেটা হলো আমস্টারডাম আলেকমার এবং আমস্টারডাম এঙ্কহাউস পথে আপনি এখানে খুব সহজেই আসতে পারেন। তো বন্ধুরা, আমি আজকের মতো এখানে শেষ করি। আপনারা আবারও রিকোয়েস্ট করছি আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।
তাই আপনারা আমার নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। আর পরিশেষে আপনারা সবাই ভালো থাকবেন সেই কামনা করে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ, ভালো থাকবেন।